স্বাগতম। এখন এখানে আপনি একদম ঠিক পড়ছেন। দ্য নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল এটা। আর হেডলাইন আমাদেরকে এটা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমে পড়েছে ইরানের সঙ্গে। হ্যাঁ ঠিক, বাংলাদেশে যখন রাত ছিল তখন আমেরিকার B-2 বোম্বার ডিয়েগো গার্সিয়া থেকে উড়াল দেয়। জি সঠিক, এটা আমেরিকার সেই মিলিটারি বেস যেটার অবস্থান বাংলাদেশ আর ভারতের দক্ষিণে। একটা ছোট একটা দ্বীপ, যেই দ্বীপ নিয়ে ভারত আমেরিকার অনেক সাহায্যও করেছে, এই দ্বীপ যেন আমেরিকার কাছে থাকে। তো ডিয়েগো গার্সিয়া থেকে আমেরিকার B-2 বোম্বার টেক অফ করে আর তারপরে ইরানের আকাশ সীমায় ঢুকে যায়। আর যেহেতু এটা ছিল B-2 স্টিলথ বোম্বার, এই বোমারু বিমানকে রাডারে ধরা প্রায় একদম অসম্ভব। একটা B-2 বোম্বারের দাম হচ্ছে $2.1 বিলিয়ন। অনেক সহজে এই বোম্বার ইরানের আকাশ সীমায় ঢুকে যায়। আর ইরানের 3 জায়গায়, প্রথম হচ্ছে ফোর্দো, দ্বিতীয় নাতানজ, আর 3 নম্বর হচ্ছে ইস্ফাহান। ইরানের এই 3 এলাকায় প্রচণ্ড পরিমাণে দুর্ধর্ষভাবে বোমা ফেলে তারা ফেরত চলে আসে। আর তারপরেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকা সহ পুরো বিশ্বকে সম্মানিত করে বলে যে আমেরিকা কিভাবে ইরানের উপর হামলা করেছে। এখন একটা ভিডিও আছে যেটা আমি চাই আপনি দেখুন। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime: Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. এখন এই ভিডিওতে ডোনাল্ড ট্রাম্প বলল যে ইরান জঙ্গিদের নাম্বার 1 ফান্ডার, ইরান জঙ্গি কাজকর্ম পরিচালনার জন্য সবচেয়ে বেশি টাকা দেয়। আর সাথে ডোনাল্ড ট্রাম্প এটাও বলল যে ইরানের যে পারমাণবিক বোমা তৈরির প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমেরিকা অনেক বড় ব্যাঘাত ঘটিয়েছে। যে 3 জায়গার কথা তিনি বললেন, ফোর্দো, ইস্ফাহান, নাতানজ, এখানে বলা হচ্ছিল যে ইরান অনেক লম্বা সময় ধরে নিজেদের পারমাণবিক বোমা তৈরির প্রোগ্রামে অগ্রগতি আনছিল। এখন আমেরিকা দেখুন পুরো প্ল্যানকে। আমি বলবো অকল্পনীয় প্ল্যান, অকল্পনীয়। এখন দেখুন লক্ষ্য সফল হয়েছে নাকি হয়নি। সে কথা বলার আগে আমাকে এটা বলতে হবে যে তাদের পরিকল্পনা যা ছিল একদম অকল্পনীয় ছিল, ভাবা যায় না, ইনক্রেডিবল। আমেরিকার যে বোমারু বিমানগুলো আছে ওগুলো আমেরিকা থেকেই প্রথম উড়াল দিছিল। আমেরিকা থেকে রওনা দেওয়ার পর প্রথমে এগুলো পৌঁছালো হাওয়াইতে, তারপর গুয়ামতে পৌঁছালো। হ্যাঁ, আমেরিকার এখানেও একটা সামরিক ঘাঁটি আছে। আর তারপরে গুয়াম থেকে বিমানগুলো পৌঁছালো ডিয়েগো গার্সিয়াতে। আর তারপর ডিয়েগো গার্সিয়া থেকে সোজা এই B-2 বোম্বারগুলো যায় আর ইরানের 3 এলাকায় অনেক পরিমাণে বাংকার বাস্টার বোম ফেলে তারা চলে আসে। তো এতে দেখুন আমেরিকার এই বোম্বার প্লেনগুলো অনেক দূরত্ব অতিক্রম করেছে। পুরো বিশ্ব আপনি বলতে পারেন পৃথিবীর অর্ধেক দূরত্ব পার করে এরা পৌঁছেছিল ইরানে। তারপরে দেখুন আমেরিকা আসলে কৌশল খাটিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প না, ট্রাম্পের কথায় না, ট্রাম্পের যারা জেনারেল ছিল তাদের কৌশল এটা ছিল যে তারা অনেকগুলো বোম্বার বিমান পাঠাবে ফাঁদ হিসেবে, ইরানের লোকেদের বিভ্রান্ত করার জন্য। যতটা আমি বুঝতে পারছি, রাশিয়া আর চায়না 2 দেশ মিলে অনবরত ইরানকে তথ্য দিচ্ছিল যে কোন পথ দিয়ে আমেরিকার বিমান আসবে এবং তোমাকে তোমার এয়ার ডিফেন্স সিস্টেম কোথায় রেডি রাখতে হবে সে সব ব্যাপারে। তো আমেরিকা দেখা যাচ্ছে রাশিয়া আর চায়না কেউ বোকা বানিয়ে দিয়েছে। প্রথমে তারা নিজেদের কিছু নকল বিমানকে পাঠালো পশ্চিম দিক দিয়ে, আর তারপরে হঠাৎ করে যেগুলো আসল B-2 বোম্বার ছিল, যেগুলোর মধ্যে বোম ছিল, ওগুলো পূর্ব দিক দিয়ে আসে। ইরানের যে আকাশ প্রতিরক্ষার যে পরিকল্পনা ছিল সেটা ব্যর্থ হয়ে গেল। আর আরামের সাথে তারা বোম ফেলে চলে আসলো এখানে। আমেরিকার একটা বিমানেরও কিছু হয়নি, কারণ যদি B-2 বোম্বার প্লেন পড়ে যেত, ইরান যদি শুট ডাউন করতে পারত, তাহলে সেটা আমেরিকার জন্য খুবই লজ্জার বিষয় হতো। কারণ আপনি এটা দাম ভাবতে পারবেন না, 25,381 কোটি বাংলাদেশি টাকা হচ্ছে একটা B-2 বোম্বারের দাম। আমেরিকা বলে পৃথিবীর কোনো রাডার এই প্লেন ধরতে পারবে না।